আসসালামু আলাইকুম। সিম্পল লাইফস্টাইল বাই শিমলা চ্যানেল থেকে বলছি আমি শিমলা। আমার আজকের এই ব্লগটা ছিল প্রথম রমজানের। সকালের থেকে আমি ব্লগটা শুরু করেছি। সকালের সব কাজ আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, শুধু আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গুছানোটুকু। আমি আমার বেডরুমটা গুছিয়ে নিয়েছি। এরপর শেষ রাতে খাওয়ার পর যেসব নোংরা বাসন প্লেট সব ছিল চুলাসহ আমি অফ ক্যামেরায় ক্লিন করে নিয়েছি। পরে মেয়েদের বেডরুমটাও আমি গুছিয়ে নিয়েছি। সব কিছু ক্লিন করে জোহরের নামাজ আদায় করলাম ছোটো মেয়েকে নিয়ে। আমার ছোটো মেয়েও রোজা আছে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক। যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। এরপর আমি ইফতারের জন্য সব কিছু তৈরি করে নিচ্ছিলাম। ইফতারে রেখেছিলাম মাছের চপ, ডিমের চপ, বেগুনি, বুট, ছোলা বুট ভাজি, পেঁয়াজু, এইসব ছিল আমার ইফতারিতে। তো এইগুলাই আমি আস্তে আস্তে প্রস্তুত করে নিচ্ছি। তারপর রাতের রান্না করে নিব। এই ছিল আমাদের ইফতারিতে। মাছের চপগুলা ভেজে নিচ্ছি, তাই একটু একটু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই তো ইফতারিটা রেডি হয়ে গেছে। সাথে ছিল ট্যাং এবং চিকেন ফ্রাই, যেটা আমাদের সবারই খুব অনেকটাই পছন্দ, এবং খেজুর। ইফতারি শেষ করে রাতে রান্না করেছিলাম চিকেন ভেজে এবং আলু ভেজে নিয়েছিলাম। এভাবে চিকেন ভেজে রান্না করলে অনেকটাই টেস্ট হয়। আমিও চেষ্টা করেছি সেভাবে একটু রান্না করার জন্য। মশলা দিয়ে আগেই আমি মেখে রেখেছিলাম। এরপর ভাজি করে নিয়ে তুলে নিয়েছি। তারপর আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেলের সাথে পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে সামান্য পরিমাণ ভেজে নিয়েছি। দিয়ে দিয়েছিলাম আস্ত জিরে। এরপর আমি সব মশলাই গুলে নিয়েছিলাম। পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছু সময়ের জন্য। সেখানে ছিল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আদা বাটা এবং গরম মশলা বাটা। মশলাগুলো আমি কিছু সময় কষিয়ে নিয়েছি। কষানোর পরে দিয়ে দিয়েছিলাম 2টা টমেটো ব্লেন্ড করে। টমেটো দিয়ে কিছু সময় কষিয়ে আমি ভাজা মাংসগুলা দিয়ে মাংস কিছু সময় কষিয়ে নিচ্ছি। এরপর পরিমাণ মতো পানি দিয়ে আমি মাংসটা রান্না করে নেব। এভাবে কিন্তু মুরগির মাংস রান্না করলে খেতে অনেকটাই সুস্বাদু হয়। আপনারাও ট্রাই করবেন এভাবে রান্না করার জন্য। আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন সবাই। আজকের মতো এতটুকুই ছিল আমার ভিডিওতে। যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। হয়ে গিয়েছে আমার রান্নাটা। ওকে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।